ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি শুনলাম। আপনি জানতে চেয়েছেন দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয়? এ ছিল জানার বিষয়। আল জাওয়াবিল্লাহি তৌফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একখান হাদিসের ভিতরে বলেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, ফি রিওয়ায়া লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আল্লাহর ফায়সালা বা আল্লাহর তাকদীরকে দোয়া ছাড়া আর কোনো কিছু পরিবর্তন করতে পারে না। হাদিস তিরমিজিতে, মুসনাদ হাকিম, মুসনাদ আহমদ এসেছে এই শব্দের সামান্য তারতম্যে, কিন্তু সাবজেক্ট বিষয়বস্তু একই, যে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তিত হয়, তাকদীরকে প্রতিহত করে দোয়া। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন যে তাকদীর যে পরিবর্তন হবে এটা হলো মুআল্লাক তাকদীর, মানে তাকদীরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো মুবরাম, মানে চূড়ান্ত তাকদীর যেখানে কোনো কম বেশি নেই, আর এটা হলো মুআল্লাক, ঝুলন্ত, মানে এভাবে রয়েছে তাকদীরটা যে যদি সে দোয়া করে, যেমন উদাহরণ, যে যদি সে দোয়া করে তাহলে আল্লাহ তার আয়ু বৃদ্ধি করে তাকে 60 বছর বয়স দিবেন, আর যদি সে দোয়া না করে তাহলে তার বয়স থাকবে 40। তবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরে এটাও লেখা রয়েছে, মানে তার লাওহে মাহফুজে, যে সে দোয়া করবে কি করবে না, সেই হিসেবে বলা যায় সেখানে তার বয়স চূড়ান্ত করা আছে, কিন্তু এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জানিয়ে রাখেন যে যদি সে দোয়া করে তাহলে তার বয়স হলো এই, আর দোয়া না করে তাহলে তার বয়স হলো এই। কিন্তু কোনটা চূড়ান্ত এটা কিন্তু আল্লাহর নিকটে ঠিকই লেখা রয়েছে। তো এটা হলো তাকদীরের পরিবর্তনের আসল রূপরেখা। তো এই মর্মের হাদিসটি বিশুদ্ধ, আর ব্যাখ্যাটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দোয়ার ফজিলত আমরা বুঝতে পারলাম, তাই আমরা দোয়া করব, আল্লাহর নিকটে দোয়া করব। আর দোয়ার সুফল দেনেওয়াল্লাহ তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার জ্ঞানে যেটা আমাদের জন্য কল্যাণকর হবে সেটাই তিনি করবেন। তো দোয়া সাধারণত আল্লাহ ফেরত দেন না, দোয়া তিনি গ্রহণ করেনি, এবং গ্রহণের বিভিন্ন পদ্ধতি হয়। আল্লাহ জমা রেখে দেন তার জন্য, অথবা একটা মন্দ সরিয়ে দেন তার থেকে, অথবা যে দোয়া চেয়েছিল সেটাই তাকে দিয়ে দেন, তার পাওনাটাই, তার চাওয়া পাওয়াটাই তাকে দিয়ে দেন। তো এইভাবে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আমাদের কাজে লাগিয়ে থাকেন। আলা কুল্লি হাল, দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন হয়, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন।